আসসালামু আলাইকুম, আমি মিলি হাসান ব্লগ থেকে কইরাম। আজকে আমি আপনারা একটা সমোসা বানানি দেখাইমু, মিট সমোসা। তো কিভাবে আপনারা ইজিলিভাবে রেস্টুরেন্টের মতো গরো ইজিলিভাবে বানাইলি বা ওটা আমি দেখাইমু। সো এখানে আমি মিট সমোসা বানানির লাগে একটা পেঁয়াজ কুচি করে রাখছি, 1 টিস্পুন রসুন পেস্ট, 1 টিস্পুন আদা পেস্ট, আর এখানে কিছু গরম মশলা রাখছি, 2টা তেজপাতা, 4-5টা এলাচি, 4টা লং, ছোটো ছোটো 2 টুকরা দারচিনি রাখছি, আর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল। সো এখন আমি ফানটা বয়ে দিছি চুলাত, আর পরিমাণ মতো তেল দিলাম। পরিমাণ মতো তেল দিলাম, যেহেতু কিমার মাঝেও তেল থাকে তো আমি অল্প করে তেল দিলাম। তেলটা আমার একটু গরম হয়ে আইছে, তো আমি এখন গরম মশলা ছাড়ি দিম। গরম মশলা একটু আগে দিলে সুন্দর গ্রান হয়। আমার গরম মশলা একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিলাম। আমার গরম মশলাটা কি সুন্দর একটা গ্রান বাড়াইছে, আমি এখন পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে হালকা 2-1 মিনিটের মতো পেঁয়াজটা লাড়ে লেমু, যাতে পেঁয়াজটা একটু সফট হয়। দেন রসুন কুচি আর আদা কুচি দিলাম। চুলাটা আপনারা মিডিয়াম লোতে রাখবা, আনাইলে পেঁয়াজ পুড়ে যাইব, পুড়লে আর মজা লাগতো না। আমার পেঁয়াজটা সফট হয়ে গেছে, এখন আমি রসুন পেস্ট আর আদা পেস্ট দিলাম। রসুন পেস্ট আর আদা পেস্ট একটু ভাজা ভাজা করে নেব, যাতে আদা আর রসুনের স্মেলটা যায় কি। এরপরে আমি স্পাইস দিব। আমি কিমার পুর বানানির লাগি এখানে কিছু স্পাইস রাখছি। এখানে আমি রাখছি 1/2 টিস্পুন তান্দুরি মিক্স পাউডার, 1/2 টিস্পুন জিরা পাউডার, 1/2 টিস্পুন ধনিয়া পাউডার, 1/2 টিস্পুন থেকে আরও কম আমি চিলি পাউডার রাখছি। আপনারা যদি জাল না খাই না দিলেও চলবো। আর এখানে রাখছি আমি 1/2 টিস্পুন কারি পাউডার, আর এখানেও আমি রাখছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া। আমার পেঁয়াজগুলো একটু মজিয়ে আইছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি আমার স্পাইস গুণ দিলাম, সবটা স্পাইস। আর স্বাদ মতো লবণ দিলাম। সামান্য একটু পানি দিলাম, যেটা আমি গুঁড়া মশলা দিছি না পুড়তো না করি, তো মশলাটা সুন্দর হইয়া কষি যাইব। অল্প একটু পানি দিছি। আমার মশলাটা কষি হয়েছে, এখন আমি কিমা দইয়া পানি চড়াইয়া রাখছিলাম, কিমা গুণ দিলাম। আমি ডাকিয়ে দিলেইছি 4-5 মিনিটের লাগি। মাঝখানে আমি একবার চেক করবো যাতে কিমাটা জ্বলে না, জ্বললে তো বিশ্রী গন্ধ আইব। আমার কিমাটা একটু মজিয়া আইছে। এখন আমি 2টা আলু আর একটা ক্যারট আমি কিউব করে ছোটো ছোটো করে কাটিয়ে রাখছিলাম, আমি এখন এড করে লিমু। আমি আলু আর ক্যারট মিক্স করি, আমার কাছে ভালো লাগে, টেস্টটা একটু ডিফারেন্ট হয়। আপনারা গরো বানাইয়া দেখবা, ডিফারেন্ট টেস্ট পাওয়া যায়। আমি আলু আর কিমাটা ডাকিয়ে দিলাম এখন 4-5 মিনিটের লাগি। তো ডাকিয়ে দিলে 4-5 মিনিটে সেটেল হয়ে যাব আলু আর কিমা। আমার কিমা আলু সুন্দরভাবে সেটেল হয়ে গেছে। আমি একটু করিয়া দিলাম, আলুগুন মেশ করে লইলাম, যাতে একটু আদা ভাঙ্গার লাগানো হয়ে যায় আলু। আমি এখন 1/2 টিস্পুনের মতো কাবাব মশলা দিলাম। আপনারা চাইলে যে কোনো মশলা দিতে পারবা, মাংসর মশলা। তো আমার এটা কিনা মশলা, আমি গ্রোসারি শপ থেকে আনছি, গরো বানাইও দিতে পারবো আপনারা চাইলে।
দিয়ে আমি এখন কোরিয়ান্ডার দিলাম। আমার কিমাটা এখন রেডি হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিলাম। আমার কিমা রেডি সমোসা বানানোর লাগি। আমি এখন ওয়াইট করবো কিমাটা ঠান্ডা হওয়ার লাগি। আর কিমার মাঝে যে গরম মশলা দিছিলাম, গোটা গরম মশলা, ওগুলো আমি বাছিয়া ফেলাই দিব, যাতে খামড়ও পড়ে না। আমি এখানে একটা 5টি শিট কাটিয়ে রাখছি আর ময়দা দিয়ে কিছু পেস্ট বানাইয়া রাখছি। আমি যে কিমা বানাইছিলাম, কিমা দিয়ে এখন আমি সমোসাটা বানাইলিম। দেখো আপনারা কিলাখন সমোসাটা বানাই। গরুর সমোসাটা বানানি দোকানের সমোসা থেকে শতগুণে ভালো। এখানে আমরা ইচ্ছা মতো আমরা দেখিয়া সব কিছু দিতে পারলাম, পরিষ্কারভাবে বানাইতে পারলাম। তো গরু বানাইলে এটা হেলথিও থাকে। ইজিলি কিলাখান সমোসা গরম বানানি যায় আমি দেখাইছি আপনারা। আজকের ভিডিওটা কিলা লাগছে আপনার কাছে কমেন্ট বক্সে জানাইবা। আর আমার ভিডিওটা শেয়ার করবা আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবা। ভালো থাকুক সবাই। আসসালামু আলাইকুম।